আসসালামু আলাইকুম। আজকে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আসছি। ১৯৭১ সাল আমাদের দেশের আমরা পাকিস্তানের সাথে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে আমরা বিজয় লাভ করেছিলাম। আমরা বইতে আরও পড়েছিলাম ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আমাদের এই দেশ, ঠিক আছে, আমাদের দেশের জন্য আমরা বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিভিন্ন দিবস পালন করি। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমরা কি আসলে স্বাধীনতা পেয়েছি? মানে পাকিস্তান থেকে আমরা স্বাধীনতা অর্জন করেছি, বিজয় লাভ করেছি। আমরা কি আসলেই বিজয় লাভ করেছি? আমরা বিজয় লাভ করতে পারি নাই। এখন যদি আমি আপনাদেরকে বলি আমি ১৯৭১ সালের যে স্বাধীনতা যেটা আমি মানি না, আমি বিজয় দিবস মানি না, আপনারা বলবেন জঙ্গি, রাজাকার। এই দেশের বিভিন্ন ধরনের একটা গালি আছে, বুলি আছে, রাজাকার, আলবদর, জঙ্গি, হুম, এগুলা। কিন্তু আমি কেন ৭১ মানি না, আমি কেন ১৬ই ডিসেম্বর মানি না, আমি কেন ২৬শে মার্চ মানি না? আমরা পাকিস্তানের কাছ থেকে বিজয় অর্জন করেছি, কিন্তু ওই বিজয় অর্জনের পরপর আমরা একটি দেশের কাছে, একটি জাতির কাছে হেরে গিয়েছি, সেটা হলো ভারত। আমরা ভারতের কাছ থেকে আজকে প্রায় স্বাধীনতা ৫৪ বছরে ৫০ বছর আমরা এখনো পর্যন্ত ভারতের কাছ থেকে এখনো পর্যন্ত আমরা স্বাধীনতা লাভ করতে পারি নাই। সে ১৯৭১ সালের পর আমরা আমাদের দেশে রেখে যাওয়া পাকিস্তানের সেই আমেরিকান বিভিন্ন ধরনের অস্ত্র, নামি দামি অস্ত্র, ট্যাঙ্ক, গোলাবারুদ, রাইফেল হতে শুরু করে অত্যাধুনিক সব আমেরিকান অস্ত্র, আপনার এখনো পর্যন্ত ভারতের ওই ছবি, ভারতের কাছে ওই ট্যাঙ্ক, একটা ট্যাঙ্কের ছবি প্রকাশিত হয়েছে, কলকাতাতে একটা ট্যাঙ্ক আছে। হ্যাঁ, পাকিস্তান ওয়ার বা আমেরিকা থেকে যে ইয়েটা তৈরি, ওই আমেরিকান বিভিন্ন ধরনের রাইফেল, তারপরে হচ্ছে বোমা, হ্যাঁ, আর্টিলারি, এগুলা দিয়ে আপনার বাংলাদেশের সাথে তারা যুদ্ধ করেছে, এবং কি ওইগুলো কলকাতাতে পাওয়া গিয়েছে, একটি ছবি অনেক দিন ধরে ভাইরাল হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের বুদ্ধিজীবী হত্যা থেকে শুরু করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে যত হত্যা আছে, প্রতিটা হত্যার পিছনে ভারত দায়ী। আমাদের দেশের অর্থনীতি, আমাদের দেশের সামাজিক ব্যবস্থা, আমাদের দেশের সরকার গঠন হতে শুরু করে, আমাদের দেশের গোয়েন্দা বিভাগ, আমাদের দেশে আমদানি রপ্তানি হতে শুরু করে প্রতিটা ক্ষেত্রে ভারতের হস্তক্ষেপ রয়েছে। প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি, গুম, খুন, ঘুষ। আমাদের দেশ, আমরা স্বাধীনতা কবে পাবো? আমি এই কোনো স্বাধীনতা আমি মানি না। আমরা যেদিন আমরা পুরোপুরি ভারতের বিরুদ্ধে পুরোপুরি বিজয় অর্জন করতে পারবো, আমরা ওই দিনে মনে করবো যে আমরা স্বাধীন জাতি। পুরো পৃথিবীর ভিতরে আমরা স্বাধীন জাতি, আমাদেরকে আর কেউ পরাধীন করতে পারবে না। এই ভারত আমাদেরকে সারা পৃথিবী থেকে ৫০ বছর পিছিয়ে দিয়েছে, ৫০ বছর। এই ফ্যাসিস্ট ১৭ বছর ফ্যাসিস্ট ক্ষমতা ছিল। এই ভারত বারবারই শেখ মুজিবের হাত ধরেই বাংলাদেশে আসে। এই ভারত বারবারই শেখ হাসিনা তাই আওয়ামীকে হাত ধরে বাংলাদেশে বারবার আসে, ফ্যাসিস্ট তৈরি করে, খুনি তৈরি করে। আজকে ওসমান হাদির গায়ে গুলি লেগেছে, আজকে আমি ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য হয়তো আমার গায়ে আরেকদিন গুলি লাগতে পারে, আপনার গায়ে গুলি লাগতে পারে। সুতরাং এই সেভেন সিস্টার্স আমাদের আজ নয়তো কাল রুখে দিতে হবে। আপনি হাদিসকে যদি বিশ্বাস করেন, তাহলে আমাদের আজ নয়তো কাল ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতেই হবে। সুতরাং এখন এই সময় আছে ভারতের বিরুদ্ধে প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গা থেকে যে যার মতো রুখে দাঁড়ান। আজকে যদি আপনি রুখে না দাঁড়ান, তাহলে কালকে হাদির জায়গায় আপনি থাকবেন, আপনার মাথায় গুলি লাগবে, আপনি মারা যাবেন। তাদের হাদিসে আছে, হ্যাঁ, মুনাফেকদের যেই আপনার মনে করেন আপনার বিরুদ্ধে যে বিরুদ্ধচারণ, এটা খুবই ডেঞ্জারাস, ফিতনা ফাসাদ তাদের খুবই ডেঞ্জারাস। সুতরাং তাদের কাছ থেকে এখনই আপনি যুগে যুগে ইসলামের বিভিন্ন ইতিহাস ঘাটুন। সুলতান সুলেমান, অটোমান সাম্রাজ্য কীভাবে তৈরি হয়েছিল, এমনি এমনি কিন্তু অটোমান সাম্রাজ্য তৈরি হয়নি। সারা পৃথিবী এভাবে তারা এক দেশ অনেক বছর তারা শাসন করেছে, ঠিক আছে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা পৃথিবীর পৃথিবী সে শাসন করেছে সেই আমলে, ঠিক আছে, কোনো ধরনের কোনো প্রযুক্তি ছাড়া, কোনো বিশাল অর্থনীতি ছাড়া, খুব ছোট একটা জায়গা থেকে, ঠিক আছে, একটা তাঁবু গেড়ে এইসব জায়গা থেকে তারা মনে করেন সারা পৃথিবী শাসন করেছে। কিভাবে? এটা হচ্ছে ইমানি তকমা, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। হ্যাঁ, মুসলমানরা কি ৯০০ জন নিয়ে ৩,০০০ অস্ত্র শস্ত্র সজ্জই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হয় নাই? হ্যাঁ, আমরা সেই জাতি, আমরা মুসলিম জাতি। সুতরাং আমাদের কি আছে না আছে দেখার বিষয় নয়। আল্লাহর উপর ভরসা রাখুন, ইমানকে মজবুত করুন, শক্ত হাতে নেমে পড়ুন। ভারতের বিরুদ্ধে আপনি এখনই নামতে হবে। আজকে হাদিকে যারা গুলি করে ভারতে পালিয়ে গিয়েছে, তারা পালিয়ে গেল কিভাবে? আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি বাংলাদেশের ডিবিসিআইডি কোনো অ্যাকুরেট যদি কোনো কাজ করে, তাহলে একটা খুনি
একটা খুনি বা সে যত বড় অপরাধী হোক না কেন, সে যদি 100 হাত মাটির তলে ঢুকে যায়, তাকে প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন মাধ্যমে তাকে বের করা হয়। তাহলে কেন হাদির খুনি কিভাবে সে ভারতে চলে গেল? আর এই দেশে এখন ভারত বসে বসে বিভিন্ন ধরনের পায়তারা করতেছে। আমাদের দেশ থেকে যারা 17 বছর গুম খুন, হ্যাঁ, ঘুষ খুন দুর্নীতি হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, মানুষকে হত্যা করেছে, নির্মমভাবে মানুষকে হত্যা করেছে, তারা জায়গা দিচ্ছে গিয়ে ভারত। সুতরাং ভারত কখনো বাংলাদেশের ভালো চায় না। ঠিক আছে, এই ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নিন। সেভেন সিস্টার্সকে ধ্বংস করে দিতে হবে। একটাই কথা, সেভেন সিস্টার্সকে যেভাবে হোক ধ্বংস করে দিতে হবে, আজ নয়তো কাল। সবাই কাঁধে কাঁধ মিলুন, বাঙালি সবাই এখন আমরা আরেকটা স্বাধীনতা অর্জনের জন্য আমরা লড়ে যাব, প্রাণপণ লড়ে যাব। এই জীবন কতদিন আপনি বাঁচবেন? 50-60 বছর। এতদিন বেঁচে লাভ নেই। আল্লামা হোসেন সাইদি বলেছিল, বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা বাঁচুন, আর বিড়ালের মতো 50 বছর বেঁচে থেকে লাভ নাই। সুতরাং সিংহের মতো গর্জে উঠুন, নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে। ইনশাল্লাহ আমাদের এই বাংলাদেশ কোনো না কোনো একদিন বিজয় লাভ করবেই।